কি গো তুমি যে বললে যে চলো দেউচা পাচামি যে দেখবে, চলো গ্রামকে গ্রাম উচ্ছেদ করে দিচ্ছে, বস্তি উচ্ছেদ করে দিচ্ছে, গ্রামের মানুষ সব পালিয়ে গেছে, কিন্তু এখানে কাজ বন্ধ হয়ে গেছে। কি গো এখানে এসে দেখছি তো কাজ হচ্ছে। আরে ভাই, কাজ তো বন্ধ হয়েছিল, হুম। কিন্তু কাজ বন্ধ হয়েছিল, লোকেরা প্রতিবাদ করছিল, তাদের কিছু দাবি দাওয়া ছিল, সেগুলো মেনে নিয়ে আবার কাজ শুরু হয়েছে। কিন্তু এই যে গ্রাম উচ্ছেদ কথাটা আমার সত্যি ভাই দিমাগে লেগেছে। তুমি তো বললে যে গ্রাম উচ্ছেদ হচ্ছে। হ্যাঁ বলেছি ভাই, গ্রাম উচ্ছেদ নিয়ে যেভাবে সোশ্যাল মিডিয়ায় ন্যারেটিভ চালানো হচ্ছে যে গ্রাম উচ্ছেদ করে দেওয়া হচ্ছে, গাছ কাটা হচ্ছে, আদিবাসীদের জল জঙ্গল দখল করে নেওয়া হচ্ছে, এই যে একটা ন্যারেটিভ চলছে, সেটাই দেখতে তো আজ সরজমিনে আমরা এখানে এলাম। তাই আজ এসে দেখতে পেলাম। এসে এবারে আমি যে বলেছিলাম না যে গ্রামকে গ্রাম উচ্ছেদ হয়নি, এটা মেনেছো তো? এটা বলেছিলে, কিন্তু এখন যেটা সশরীরে আসার পর একটা বিশ্বাস হয়েছে তো? একদম একদম ভাই, হয়েছে। আশপাশে 1-1.5 কিলোমিটারের মধ্যে কোথাও গ্রাম নেই, তবে আমরা 300 একর জায়গা, এক্ষুনি তো একটুখানি থেকে বলা যায় না, তবে দেখতে হবে আরো জায়গা ঘুরতে হবে। এখন যেখানে কাজটা চলছে সেখানে তো গ্রাম না, যেখানে কাজটা শুরু হয়েছে এখান থেকে 1-1.5 কিলোমিটার 2 কিলোমিটারের মধ্যে কোনো গ্রাম দেখতে পাচ্ছি না। আমরা একটা গ্রাম ফেলে রেখে এসেছি। আমি খবর ঠিক রাখি, আমি বলেছি না যে দেউচা পাচামিতে কাজ চলছে, শিল্প হবে, 1 লক্ষ মানুষ কর্মসংস্থান পাবে, অবশ্যই পাবে না? এটা সময় বলবে, এটা এক্ষুনি বলা সম্ভব কিন্তু এখানে 5,000 যে চাকরি দেবো বলেছিল, আর এখন তো পেয়েছে 1,500। 1,500 পেয়েছে, কিন্তু 1,500 তো সমস্যা সমাধান নয়। 5,000 ভাবো, একটা শিল্প হলে কত দোকানপাট হবে, কত লোক এসে ব্যবসা করবে। হ্যাঁ, ব্যবসা বাড়বে, তাহলে কিন্তু এখন আমরা কাজ তো হচ্ছে ভাই দেউচা পাচামিতে, এটা তো মেনে নিতেই হবে। কাজ বন্ধ হয়নি। কে যে রে বাপরে বাপ, সোশ্যাল মিডিয়ায় রাত্রে শুধুই দেখছি। দেখাও দর্শকদের দেখাও কোনখানটায় কাজ হচ্ছে, খনন হচ্ছে। দেখাবো ওই তো আমি ভিডিও আলাদা করে দেখাবো, যারা দর্শক দেখছে তাদেরকে দেখাবো। আমরা সারা রাত ধরে দেখছি, সারাদিন ধরেও দেখছি, বাবরি বাপ দেউচা পাচামিতে সাধারণ আমরা গ্রামবাসীর সাথে কথা বলবো। আজকে না যেতে পারলেও কাল সারাদিন আমরা থাকছি। এখানে তো 1-1.5 কিলোমিটারের মধ্যে কোনো গ্রামবাসী, মানে কোনো গ্রাম নেই। তো মোটামুটি আবার আগামীকাল আমরা গ্রামের দিকে যাবো, এলাম বা এদিকটা ঘুরলাম, আশপাশে 1-1.5 কিলোমিটার না গ্রামের দিকে গ্রাম নেই, গ্রামের যাওয়ার পর জানতে পারবো হ্যাঁ তারা কি বলতে চাইছে, তাদের কথা কি, তারা কি চাইছে, তারা সরকারের কাছে কি দাবি রাখতে চাইছে, এবং তাদের কি দাবি দাওয়া থাকছে সেগুলোও দেখবো। আমরা এসে এখন এটাও শুনছি যে যাদের জায়গা নেই তারাও এসে বলছে আমাদের চাকরি দাও। এটা কিভাবে হবে, তাই না? মুখ থেকে শুনলাম যে যাদের এখানে জায়গা জমি কিছু নাই, তারাও এসে চাইছে, জোর জবরদস্তি করতে চাইছে, এবং তারা এই সুযোগের একটা ফায়দা নেওয়ার চেষ্টা করছে। আর দ্বিতীয়ত একটা পাট্টার বিষয় আছে, যারা বহুদিন ধরে যাদের ঘর বাড়ি নাই, তারা পাট্টা পাবে, বা এইরকম একটা সমস্যা চলছে, পাট্টার জন্য তারা একটা আন্দোলন চালাচ্ছে, বা তারা চাইছে যে আমাদেরকে পাট্টা দেওয়া হোক বা সেরকম কিছু। তো সেটাও যতটুকু শুনলাম প্রশাসনিক পক্ষ থেকে, যে সেটাও কথাবার্তা চলছে, সেটাও যত সম্ভব কাজ হবে। কিন্তু ঠিক আছে, তবে আমাদের E9 সংবাদ চ্যানেলটি এবং ডে বার্তাটি দেখুন, আর ওখানেই দেখবেন আসল ইতিহাস, দেউচা পাচামির না জানা কথাগুলো আমরা এসেছি তুলে ধরতে আপনাদের সামনে। অবশ্যই আপনারা চ্যানেলটি ফলো করে সাবস্ক্রাইব করে দেখুন। হ্যাঁ, হাসছি বলে যেন আর কি ভাববেন না, এর কথাবার্তা শুনে হাসছি। মেদিনীপুরি টানি না, মেদিনীপুরের ছেলে আমি, এসেছি আমি বীরভূমে, তো একটু তাদের টানে যদি না কথা বলি, তারা আমাকে ভালোবাসা দিবে, তোমরাই বলো।